মনে করতে, কোরআন কি বলেছে পরোয়া করতে না, হাদিস কি বলেছে পরোয়া করতে না। আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে? কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে কোন বক্তাটা বলেনি। গিলাতলার মানুষ, তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি, কোরআনুল কারীম পড়ো। আমি এখানে তোমাকে কোরআনুল কারীম পড়ে শোনাচ্ছি, তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই। কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নই। কেউ আমাকে মোল্লা মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই। তুমি আমার কথার উপর আস্থা রাখো, তুমি আমার কথার উপর আস্থা রাখো। এই ছোট ভাই, তুমি এদিকে আসো, এদিকে আসো তুমি। হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে এদিকে পাঠান, শোনো গিলা, তুমি এদিকে উঠে আসো। গিলাতলার মানুষ জেনে রাখো, আসো ছোট ভাই তুমি এদিকে আসো, ভয় পেও না, আসো 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 আসো, ওকে একটু নিয়ে আসেন একজনে। গিলাতলার মানুষ, আমি এখানে আজকে তোমাকে কোরআন পড়ে শোনাবো বলে আমাকে হুজুর মোল্লা মাওলানা বলছে, ওয়াইজিন বলছে। বিশ্বাস রাখো তোমার অন্তরে, যেদিন তুমি কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে। আজকে এখানে আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদের অর্থ করে, তোমরা এখানে এসেছো আমাকে শুনতে। তোমরা আসলে জামশেদ মজুমদারকে শুনতে আসোনি, তোমরা সময় রবের কালাম শুনতে এসেছো, ঠিক কিনা? তোমরা কি জামশেদ মজুমদারকে শুনতে এসেছো? কাকে শুনতে এসেছো? তাহলে এই জামশেদ মজুমদারের জায়গায় যদি, তোমার নাম কি? হ্যাঁ, আম্বিয়া আব্দুল্লাহ। তোমার এই জায়গায় যদি জামশেদ মজুমদারের জায়গায় যদি এই আব্দুল্লাহ ছোট ভাই হতো, ঠিক আছে, এই আব্দুল্লাহ যদি হতো, তোমাদের কি আপত্তি আছে? তাহলে তোমরা কেন কোরআন হাদিস পড়ো না? ছোট ভাই যাও যাও যাও, তোমার কষ্ট দিলাম ভাই না? গিলাতলার মানুষ, আমি তোমাদেরকে কিভাবে বুঝাই, তোমাদেরকে আমি কি করে বুঝাই? তুমি নিজেকে শ্রোতা হিসেবে, এখন তুমি এসে কথা বলো, আমি বসলে আমি তো শ্রোতা। প্রত্যেক মুসলিম বক্তা এবং শ্রোতা, প্রত্যেক মুসলিম ইমাম এবং মুসল্লি, প্রত্যেক মুসলিম যাকাত দেয় এবং যাকাত নেয়। প্রত্যেক মুসলিম কোন মুসলমান থেকে কম, প্রত্যেক মুসলমানের কোন মুসলমান থেকে কম। যে যতটুকু তার রবকে ভালোবাসবে সে তত উপরে উঠবে। কারো জন্য রবের দরজা বন্ধ নেই যতক্ষণ নিঃশ্বাস চলে। গিলাতলার মানুষ, যে তোমাকে বুঝিয়েছে তুমি তোমার রব পাবে না, যে তোমাকে বুঝিয়েছে উমুক তুমুক জায়গায় যেতে হবে, সে তোমাকে ভুল বুঝিয়েছে। তোমার রব সূরা জিনে বলছে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হবে না। গিলাতলার মানুষ, এই মসজিদ সবার জন্য উন্মুক্ত। গিলাতলার মানুষ, আল্লাহর দয়ার দরজা, আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায়, এই স্টেজ থেকে পাওয়া যায়, ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায়, তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায়। আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে, রাস্তা থেকে, ভ্যান থেকে, মসজিদ থেকে। তুমি যখনই আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমার ডাকের সাড়া দেবে। যখনই তুমি রবের কাছে ক্ষমা চাইবে, রব তোমাকে ক্ষমা করবে। তোমাদের রব মিথ্যে বলে না, তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে, রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে। গিলাতলার মানুষ, তোমাদের রব বলছে, ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন। কোথায় তোমাদের সেই ইলাহারা, যাদেরকে তোমরা পূজা করতে, যাদেরকে তোমরা মানতে, অমুকের কাছে গেলে অমুক হবে, তমুকের কাছে গেলে তমুক হবে। শোনো গিলাতলার মানুষ, রব কারো ব্যাপারে সার্টিফিকেট দেয়নি, শুধু একজন মানুষের ব্যাপারে, একজন মানুষের ব্যাপারে, আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে। ওনার নাম কি বলতে পারো? একটু জোরে বলো তো শুনি। তাহলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট আছে? শুনবে কি সার্টিফিকেট আছে? রব বলছে, মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদে আতা আল্লাহ, সে যেন আল্লাহর ইবাদত করলো। একজন মানুষ ব্যাস, যার অনুসরণ করা যাবে, যার হ্যাঁ আমাদের হ্যাঁ, যার না আমাদের না। বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে, ভুইয়া হবে, মোল্লা হবে, মুন্সি হবে, সবার কথা মাপতে হবে কোরআনের সাথে, হাদিসের সাথে। শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিলাতলার মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে রব বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো, না বলেছে না বলো, যতটুকু বলেছে অতটুকু বলো, যতটুকু বলেনি অতটুকু বলিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে। তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয়, আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড়। আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে? মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে অনুসরণ করলে। শোনো গিলাতলার মানুষ, তোমরা ভেবে আছো, তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে। তোমাদের রব তা অস্বীকার করেছে, 1450 বছর পূর্বে অস্বীকার করেছে, 1500 বছর পূর্বে অস্বীকার করেছে, পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে। তোমরা আমরা আরবাব বানিয়েছি, বহু রব বানিয়েছি, বিপদ উদ্ধারকারী বানিয়েছি, ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি, সন্তান দাতা বানিয়েছি। আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই। তিনি বলছেন, ওয়াকিল লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই রবগুলো যাদের ইবাদত তোমরা করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে, তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম, আজকে এই কিয়ামতের দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে? প্রশ্ন কে করেছে? জবাব কে দেবে? আমরা। জবাব কে দেবে? আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহ ছাড়া, হাল ইয়ানসুরুনাকুম, কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে? আল্লাহ এর ব্যাপারে বলছেন যে আও ইয়ানতাসিরুন, নাকি তোমরা কারো উদ্ধার করতে পারবে? আপনি পারবেন কারো উদ্ধার করতে? একজন লোক দাঁড়ান, যিনি কিয়ামত দিবসে কোনো লোককে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, উনি জাহান্নাম থেকে বের করবে। দাঁড়ান তো একজন। নাই? পারবে না? কি কোন? কার বিয়ে হয় না, সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। কার চাকরি হয় না, সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। বুঝি জাহান্নাম থেকে আর বাইর করতে পারবে না? কি কোন? মাশাআল্লাহ, আপনাদের অনেক জ্ঞান রয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন। আপনারা এখন যেই কথাটি বলেছেন, এই কথাটি আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছে। কোথায় বলেছে? আল্লাহ বলেছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে? কেউ আছে? এই সুপারিশ করার অনুমতি কে পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবে। কে পাবে? তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। তাও কে দিবে? কে দিবে? আল্লাহ। কাকে দিবে? এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে, যার কথা কোরআনে আছে, যার কথা হাদিসে আছে, যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে, যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার অমুক, আমার তমুক, আল্লাহ আমি আল্লাহ আমার অমুক ছেড়ে দেন। এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে অমুক তমুক বলে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরেকজন লোকের নাম বলেন তো? আরে আদমে পারবে না আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ভাবা যায়? ভাবা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি, যার এক ফোঁটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে, মুসলিম জাতির নেয়ামত। এই ইসমাইলের পিতা। ভাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কি বলল? পুত্র তোমাকে জবেহ করতে আল্লাহ বলেছে, কোরবানি দিতে তোমাকে। পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবেহের কথা? বাবা বলল যে হ্যাঁ আমার রব বলেছে। পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবেহ করতে, আপনি আমাকে জবেহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে, এলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। বাপে এত ভালোবাসে আল্লাহকে, ছেলেকে জব করে দেবে। ছেলে এত ভালোবাসে আল্লাহকে, নিজে জব হয়ে যাবে বাপের কাছে। এইরকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না? ভাবা যায়? আপনি ভাবতেছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, আল্লাহ বলতো। সুবহানাল্লাহ। কে বলতো? কে বলতো? মূসা আলাইহিস সালাম। কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে? বলেন, কম ভালোবাসতে আল্লাহ মূসার সাথে কথা বলেছে?
আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না, ওর নাম নাই, লিস্টে নাই নাম। এই আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি নফসি নফসি, শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি? ওনার নাম কি? শুনুন গিলাতলাবাসী, যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে, যেদিন সবাই নফসি শুধু নিজের চিন্তা